শুভ রাখি পূর্ণিমায় সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকটা সম্পর্ক, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই যেন খুবই ভালো থাকে এই রাখি পূর্ণিমাতে, আর সবাই খুবই মজা করো। আমি শর্মিলা, আমি বেশ ভালোই আছি, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে রাখি পূর্ণিমার দিন আমার কিভাবে গেল তো তারই একটা ব্লগ শেয়ার করব, আর এবছরের প্রথম আমি তারই একটা রেসিপি শেয়ার করছি। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। তো পূর্ণিমার সকাল সকাল আমি আমার জন্য নিরামিষে রান্না করে নিয়েছি, আর আমার বাড়ির জন্য চিকেন করে দিয়েছি, করে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলে। তো সেখানে আমরা সবাইকে রাখি পরালাম, আর বাচ্চারাও সবাইকে রাখি পরালো। তো সেগুলো তো আর ভিডিও করাই হয়নি। তো যাই হোক, তারপরে ছিল আমার বিকেলে মেয়ে ক্লাসে। তো আমি আর মেয়ে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, হয়ে আমরা চলে গিয়েছিলাম মেয়ের ক্লাসে। তো ওখানে আজকের বড় উৎসব ছিল। তো ক্লাসেরই আজকে জন্মদিন ছিল, আর আবার রাখি পূর্ণিমারও একটা অনুষ্ঠান ছিল। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে এরকম ধরনের একটা প্রসেশন বেরিয়েছে বাচ্চাদের নিয়ে, রাস্তায় প্রত্যেককে রাখি পরাতে যাবে। তো আমরাও মা মেয়ে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো দেখো বাচ্চারা সবাই কত সুন্দর করে সেজে এসেছে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো সেজন্য আমাদের আর ড্রেস পরে আনা হয়নি। তো সবাই সবার মতো ড্রেস পরে এসছে, একটু আনন্দ করার জন্য। তো ক্লাসের ড্রেসটা আর পরা হয়নি। তো আমাদের এখানে অনুষ্ঠান ছিল, আর সবার বাইরে মেন গেটের বাইরে আমাদের ক্লাসের তরফ থেকে সবাইকে রাখি পরানোর একটা ছিল। তো সেই জন্য প্রত্যেককে রাস্তা যারা যাচ্ছিল, তো সেই মুহূর্তে তো প্রত্যেককে আমরা রাখি পরাচ্ছিলাম। তো ডেকে ডেকেই আমরা রাখি পরাচ্ছিলাম। তো তারাও অনেকে টাকা পয়সা দিচ্ছিল, আবার অনেকেও রাখি পরাচ্ছিল। তো বিশাল একটা আনন্দ লাগছিল। তো আমরা এখানে বেশ অনেকক্ষণ ধরে প্রত্যেককে রাখি পরাচ্ছিলাম। তো এইসব ছোটো ছোটো বাচ্চারা যারা রাখি পরাতে পারছে না, তো তাদের হয়তো আমরা মায়েরাই তো রাখি পরিয়ে দিচ্ছিলাম। তো রাখি পরানোর পরে আমাদের ভিতরে অনুষ্ঠান ছিল, নাচ গানের অনুষ্ঠান। তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম। আর যে দেখুন আমাদের এখানে এটা হচ্ছে আকাশ স্যার, তিনিও সবাইকে রাখি পরাচ্ছে। আর আমাদের এখানে স্যার ম্যাডামরা রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে যোগা স্যার। তো সবাই চেনেন আশা করি আমাদের কাঁথিতে। তো আমাদের এখানে স্যার ম্যাডামরা প্রত্যেকে রাখি পরানোর পরে আমরা একটা টাইমে ভিতরে চলে এসেছিলাম। তো এখানে নাচ গানের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে তো প্রত্যেকটা বাচ্চাদেরকে রাখি পরানো হচ্ছিল, তো আমাদের ক্লাসের তরফ থেকে। তো এই বাচ্চাটা এত সুন্দর দিচ্ছিল যে পুরোপুরি সোনার মতনই। তো আশা করি সবাইয়ের খুবই ভালো লেগেছে। তো তারপর আমাদের ক্লাসের তরফ থেকে প্রত্যেকটা বাচ্চাদেরকে টিফিন দেওয়া হচ্ছিল। তো একটা ছিল চকলেট, বিস্কুট আর কেক। তো গার্জেনদের জন্য তারা সবাইকে ব্যবস্থা করেছিল। তো সবাইকে একই রকমের টিফিন দেওয়া হয়েছিল। তো টিফিন দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের এখানে অনুষ্ঠানও শেষ হয়ে গিয়েছে। তো আমারও কিছু মার্কেটিং করার ছিল, যেমন কিছু কসমেটিক কেনার ছিল। তো সারা সপ্তাহ বাইরে বেরোনো হয় না, তো যখনই এই ক্লাসে যাই তখনই মোটামুটি আমার বাইরে কেনাকাটাগুলো সেরে নিই। তো তারপরে আমরা এই একটা দোকানে গিয়েছিলাম। তো এই দোকান থেকেই আমি বেশিরভাগ কিছু কেনাকাটা করে থাকি, কসমেটিক। তো সেখান থেকে আমার চুলের কিছু প্রোডাক্ট কিনছিলাম। তো আরও কিছু আমার মেকআপের জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো কিনে নিয়েছি। তো কেনার পরে আমার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, তো একটা জায়গায়। তো সেখানে যাব বলে তাড়াহুড়ো করছিলাম। আর আমার তো এই দোকানটা এলে কেন জানি না, আমার তো মনে হয় প্রত্যেকটা জিনিসই কিনে নিই, কারণ আমি কসমেটিক এত ব্যবহার করতে ভালোবাসি। তো প্রত্যেকটা প্রোডাক্টই যেন আমার খুবই ভালো লাগে। তো এলে আর এই হচ্ছে বিশেষ একটা বড় আয়না। তো আমি এই দোকানটায় গেলে আমার তো একটা ছোট করে ক্লিক তো নেবই, কারণ দারুণ লাগে এই আয়নাটা আমার, বিশাল বড় আয়না। তো সেখানে কিছু ফটো আর ভিডিও তুলছিলাম। তোলার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট জায়গায়। তো তারপরে আমার তো বাইরে বেরোলে ফুচকা না খেলে হয় না। তো এই ছোট একটা বাবুর কাছ থেকে আমরা দুজনে মা মেয়ে ফুচকা খেয়ে নিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে ইস্কন মন্দিরে। তো সেখানে ছিল আজকের ঝুলন। তো সেখানে আজকে বিশাল বড় অনুষ্ঠান ছিল, প্রচুর ভিড় ছিল।
श्रीक्षेत्र जगन्नाथपुरी धाम की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी सुदर्शन चक्र प्रहलाद महाराज की, मायापुर नवद्वीप धाम। তারপর ইস্কনের অনুষ্ঠান শেষ করার পর আমার কিছু খেতে ইচ্ছা করছিল, আর যেহেতু আমি আজকে নিরামিষই খাবো, তো আমাদের ইস্কনের মন্দিরের সামনে এখন কিন্তু প্রচুর রকমের খাবার পাওয়া যায়। চাউমিন, এগরোল, বিরিয়ানি, ফুচকা থেকে শুরু করে সমস্ত কিছুই নিরামিষ। দেখতেই পাচ্ছেন মন্দিরে রয়েছে, তো দেখতেই পাচ্ছেন দোকানে রয়েছে ঠাকুরের মূর্তি, রাধাকৃষ্ণ গোবিন্দের। তো তারপরে আমি এখানে যেটা ভাজা হচ্ছিল দেখছিলেন, ওটাকে সাউ বলে, সাউথ ইন্ডিয়ান খাবার। তো আমি সাউ আর একটা ভেজিটেবল চপও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে গিয়েছি তখন বাজে 8টা, 8:30। আর তারপরে তো আমার মেয়ের একটু পিডিয়াশিওর খাওয়াতে হবে বলে আমি একটু দুধটা গরম করে পিডিয়াশিওরটা তাকে রেডি করে দিচ্ছিলাম। তো রাতের রান্না আমার সেরকম খুব বেশি চাপের ছিল না বলে তো আমি ভাবলাম আজকে আমার একটা তালের বড়া করি, কারণ তালটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে। তো তালটা বেশি দিন রাখলে তো আবার নষ্ট হয়ে যাবে, পোকাও হয়ে যাবে। তো সেজন্য আজকে চাপ যেহেতু নেই রান্নার বেশি, তো একটা ঝোল ভাতেই শুধু করব রাত্রে। তো সেই জন্য আমি তালের বড়া করার জন্য তালটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। জানেন তো, খুব ছোটোবেলায় তো আমার ঠাকুমা আমাদের প্রত্যেক বছর যেই টাইমটা পাকা তাল হয়, তো প্রত্যেক বছর আমরা চলে যেতাম আমাদের দেশবাড়ি ঠাকুমার কাছে। তো সেখানে গিয়ে কিন্তু আমরা তালের যত রকমের পিঠে হয় সব রকমই ঠাকুমা করে খাওয়াতেন। তো এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, তো সেহেতু প্রত্যেক বছর এই টাইমটা যাওয়া হয়ে ওঠে না। তো সেজন্য তো আমাদের নিজেদের হাতেই করে খেতে হয়, আর খুব মিস করি আমার ঠাকুমাকে। তো আমি প্রথমে তালটাকে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়ানোর পরে দেখছিলাম তালের তো 3টে আঁটি হয়, কিন্তু এই তালটা দেখছিলাম 2টো আঁটি ছিল। তো 2টো আঁটি হলেও তালের অনেকটা দেখলাম কি যে তালের যে নোটটা বের হয় অনেকটাই বের হয়েছে, আর তালটা কিন্তু প্রচুর মিষ্টি। তো আমরা যেহেতু শহরে তাল পাবো না, সেরকম কিনতে হয়। আর আমাদের এখানে শহরে তাল কিনতে গেলে না, ওরা তাল হাত দিয়ে দেখতে দেবে না, মিষ্টি কি তেতো বা কিছু করে ওরা বলবে না, ওরা বলবেই যে এটা ভালো তাল। তো আমি একবার ঠকে গিয়েছিলাম, তো সেই থেকে আমি আর তাল কিনতেই পারি না। তো আশেপাশে কোনো বন্ধু বান্ধবী যাদের গ্রামের ভিতরে দিকে বাড়ি, তো তারাই আমার জন্য তাল এনে দেয়। তো তালটাকে তারপরে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। তো তোমরা সবাই জানো তালের বড়া কীভাবে করতে হয়, তো আমি যেভাবে করি সেটারই আজকে একটা ভিডিও করেছি। তো ঠিকঠাকভাবে তালের শাঁসটাকে এটাকে পাল্পটাকে বের করে নেওয়ার জন্য আমার কাছে সেরকম কোনো যে চাঁচের যে চুবড়িগুলো হয় বা বাঁশের চুবড়ি আমার কাছে তো সেরকম নেই। আর আমাদের শহরে তো ওরকম চুবড়ি লাগেই না, ওগুলো পুকুরে টুকুরে যখন মাছটা ধোয়া হয় ওগুলো বিশেষ করে রাখা হয়। তো আমার গ্রামের বাড়িতেও রয়েছে। তো যাই হোক, তো আমি ভাবলাম এরকম একটা প্লাস্টিকের চুবড়ি দিয়েও কিন্তু তালের পাল্পটা খুব সুন্দর করে বের করা যাচ্ছিল। আর যেহেতু আমার চুবড়িটা খুবই মজবুত, তো কোনো রকম সমস্যাই হচ্ছিল না। তো তারপর তালের পাল্পটাকে খুব ভালো করে কিন্তু এরকম বার করে নিয়েছি। আর নিয়ে তারপরে এই দেখুন একটা ছোট্ট মশারি দিয়ে আমি তালের যে ছিপড়েগুলো হয়, ধরুন সরু সরু সুতোগুলো, তো সেইগুলো বের করে নেওয়ার জন্য আমি এরকম একটা মশারি নিয়েছি। আর এই মশারিটা হলো আমার মেয়ে যখন ছোট্টবেলা ছিল, যখন যে বাচ্চাদের যে ছোটো ছোটো মশারিগুলো হয় না, তো সে তো বড় হয়ে গিয়েছে। তো আমি কি করব, মশারির তারটা ভালো করে ছিঁড়ে ফেলে দিয়েছি, দিয়ে আর মশারিটাকে সুন্দর করে এরকম করে গুছিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে, যাতে সুবিধা অসুবিধা আমার পরে কাজে লাগে। তো দেখুন প্রত্যেকটা জিনিসেই কিন্তু কাজে লেগে যায়, কিছু ফেলারই নয়। তো আজকের আমার সেটা কাজেও লেগে গিয়েছে। তো তালের পাল্পটা খুব ভালো করে বের করে নিয়েছি আর ছিবড়েগুলো ফেলে দিয়েছি, দিয়ে আমার বেশ অনেকটা পরিমাণই হয়েছে। তো এতক্ষণ ধরে এইসব করার পর এত গরমে ঘেমে গিয়েছি, তো তারপরে ভাবলাম একটু এনার্জির জন্য আমি এখানে সীতাভোগ খেয়ে নিয়েছি। তো সীতাভোগ খেতে তো আমার বেশ দারুণ লাগে। তো মিষ্টি সাধারণত আমি খেতে পারি না, গা গুলায় বমি বমি পায়। তো সীতাভোগটা যেহেতু কম মিষ্টি, তো সেটাকে আমি খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে একটু এনার্জি করে নিয়েছি, কারণ আমি জানি এরপরে আমার অনেক কাজ রয়েছে। তো প্রচুর ঘাম হচ্ছিল এই গরমে, আর এখন তো 2-3 দিন এত রোদ উঠছে, তো বলারই নয়। তো তারপরে তালের বড়াটা করার জন্য আমি এখানে 2 কাপ মতন সুজিকে গরম জলে ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়। তো গরম জল না দিলেও ঠান্ডা জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলেও কিন্তু একই হয়ে যায়।
তো তারপরে আমি কিছুটা চিনি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, না হলে কিন্তু দানা দানা মতন থাকলে না প্রচণ্ড পরে জল মতো হয়ে যায় ব্যাটারটা। তো সেই জন্য গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর সুজির থেকে ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে যতটা পরিমাণ চিনি লাগে অল্প পরিমাণেই দিয়েছি। তো পরে টেস্ট করে আমি তারপরে মানে চিনি দেব, কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে তালের বড়াটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে। তো তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে তালের পাল্পটা একটু অল্প অল্প পরিমাণে দিচ্ছি, তো দিয়ে একটু মেখে নিচ্ছি, কারণ জলের পরিমাণটা না খুবই কম লাগবে, তো সেজন্য জলটা পরে দেব। তো কতটা আমার তালের শাঁসের পরিমাণটা দিতে হবে তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে দেখুন মেখে নিয়েছি। আর খুব সামান্য পরিমাণ একটু জল দিয়েছি, সামান্য পরিমাণ জল না দিলে সেক্ষেত্রে কড়াইয়ের গায়েতে না বড়াগুলো পুড়ে পুড়ে যাবে। তো দেখুন ব্যাটারটা ঠিক আমি এই রকমই করেছি। আর চিনিটা যেহেতু আমি গুঁড়ো করে দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি তালের বড়াটা ভেজে নিতেও পারবো, কোনো রকম কোনো দানা দানা ভাব থাকবে না। তো তারপরে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিয়েছি। তো আধা ঘন্টার জন্য মেখে রেখে দেওয়ার পরে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। তেলটা গরম হলে কিন্তু বড়াগুলো এইভাবে যেভাবে আমরা দিয়ে থাকি। তো এত সুন্দর ব্যাটারটা হয়েছে, তো দেখে বুঝতে পারছেন যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে, আর বড়াগুলো কিন্তু বেশ গোল গোল সুন্দর হয়েছে। তো এইভাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব আমি মানে লো করে দিইনি, কারণ যত আস্তে আস্তে আমি এই বড়াটাকে ভাজবো না তত কিন্তু শক্ত হয়ে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো